নমস্কার, আমি সৃজিতা। আপনাদের সকলকে জানাই সৃজিতা দে ব্লগে স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কাল ছিল আমার বাবার বার্থডে। আমরা কেক কাটিনি, তার বদলে আজকে আমি বাবার জন্য নিজের হাতে স্পেশাল রান্না করেছি। বাবার জন্মদিনে আমি কী কী রান্না করেছি চলুন তাহলে দেখাই আপনাদেরকেও। যেহেতু 5 রকম সবজির ভাজা করতে হবে, তাই আমি এখানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, বিট ভাজা ও ভেন্ডি ভাজা করেছি। আর মেন ডিশ হিসেবে করেছি এঁচোড়ের তরকারি। তাই এঁচোড়টাকে একে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। তার সাথে আছে চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। আমি এখানে চাটনি বানানোর জন্য 1 চামচ সর্ষের তেল, তার মধ্যে কিছুটা 5 ফোড়ন ও কুচি করে রাখা টমেটো, স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ চিনি ও পরিমাণ মতো জল। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটে এলেই তৈরি হয়ে যাবে চাটনি। এখানে এঁচোড়ের তরকারি বানানোর জন্য আমি প্রথমে কড়াইয়ে দিয়েছি 2 চামচ ঘি ও 2 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে দেবো কিছু পরিমাণ জিরে, 2টি তেজপাতা ও চেরা কাঁচা লঙ্কা আর একটি এলাচ। ফোড়ন হয়ে এলে এতে অ্যাড করব কুচি করে রাখা টমেটো ও পরিমাণ মতো নুন। রোজকারের ব্যবহারের কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা মিশিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে তাতে অ্যাড করব এঁচোড়, আলু এবং জল দিয়ে ফুটতে দিয়ে এবং ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর জন্মদিন হবে আর পায়েস হবে না তাই কখনো হয়? তাই বাড়িতে বানানো হচ্ছে পায়েস। এখানে গোবিন্দভোগ চালের পায়েস। এই যে এ হচ্ছে আমাদের ঘরের চিকু, সারাদিন দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। দেখুন পায়েস হয়ে গেছে, সব রান্না কমপ্লিট। এবারে খাবার থালাটা সাজিয়ে নেবো। এই চিকুকে দেখুন দাঁড়িয়েছে কেমন। এই হলো পুরো প্লেটটা, ভাতের সাথে সব কিছু খাবার সাজিয়ে দিয়েছি। এর দেখতে যতটা সিম্পল আমার কাছে ততটাই স্পেশাল। আর আমরা রাতে ডিনারে খেয়েছি আলুর পরোটা, আর আলুর পরোটার সাথে আলুর দম জাস্ট অসাধারণ লাগে। আমার বাবা সবসময় আমাদের জন্য এত কিছু করে, তাই এই ছোট্ট চেষ্টা ওনার জন্য। হ্যাপি বার্থডে বাবা, তুমি সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আমরা তোমাকে অনেক ভালোবাসি। আজকের ব্লগটা এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।